श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनों समयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्क्षिपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्जनुतं शरण्यं वेत्तात्तिहं पुनतपाल्यभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरित किमपि गवोऽधुषुवदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा त्वां करुषि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
सौहृदार्था जनेषु देहान्तरवार्तिकेषु गेहेषु जयात्मजरातिमत्सु न प्रीतियुक्ता जवदार्थासु लोके जेवामयिषे कितसौहृदार्था जनेषु देहान्तरवार्तिकेषु गेहेषु जयात्मजरातिमत्सु न प्रीतियुक्ता जवदार्थासु लोके। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন आत्मविद गणेर चरणे যতক্ষণ পর্যন্ত না আমাদের নিরন্তর সেবাবৃত্তির পরিস্ফুটন হয় ততক্ষণ পর্যন্ত যতই আমাদের জড়জগতের সঙ্গ আত্মীয় পরিজন খুবই আনন্দজনক মনে হয়, যাদের সদ্গুরু বৈষ্ণবের চরণে পরমহংস গুরু বৈষ্ণবের চরণে নিরন্তর সেবাবৃত্তি উন্মেষ হয় নাই, তাদের সঙ্গ যতই প্রীতিপদ আমার মনে হোক না কেন, তাদের সঙ্গকে মলমূত্রের মতো পরিত্যাগ করা দরকার। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, পরমহংস গুরু বৈষ্ণবের চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির পরিস্ফুটন হয় নাই, তাদের সঙ্গ বাইরের দৃষ্টিতে যত ভালোই আমার মনে হোক, সেই সব সঙ্গ মলমূত্রের মতো ত্যাগ করা দরকার। এই সব সঙ্গগুলো আমাদের শরীরের পারমার্থিক যে ভিটামিনগুলো, পারমার্থিক যে শক্তিগুলো, যেটা প্রভুপাদ বলছেন, যেমন শরীরের সমস্ত পুষ্টিকর আহার করলেও শরীরের সমস্ত পুষ্টিকর আহারগুলো দেহের কৃমিকীটগুলো যেমন খেয়ে নেয়, শরীরে কোনো এত খাচ্ছে কিছু হচ্ছে না, ঠিক সেরকম এই দুর্জনের সঙ্গগুলো আমি না জেনে আমি সৎসঙ্গ ভেবে করে থাকি। অনেক সময় বাইরের লোকে মনে করে আমি বাইরের কোনো অসৎসঙ্গ তো করি না, অনেকে মনে করেন বাইরের তো আমি অসৎসঙ্গ করি না, কোথায় করি বাইরের সব অসৎসঙ্গ, কিন্তু ওরা জানে না ও নিজের মনের সঙ্গে অসৎসঙ্গ করছে। এগুলো গৌড়ীয় মঠ ছাড়া কেউই বলবে না। গৌড়ীয় মঠের করুণাময় যেসব বাস্তব সাধু প্রভুপাদের করুণাটাকে বিস্তার করতে চাইছেন, তারাই আমার চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দেবেন। আমি বাইরে অসৎসঙ্গ করছি না, মনে হচ্ছে একা থাকি, কোনো রকম কিছু করি না, কিন্তু আমি আমার মনের যে দুষ্ট মন, এই দুষ্ট মনের আমি সঙ্গ করছি, এটা আমি বুঝতে পারছি না। আমি মনে করছি আমি সৎসঙ্গ করছি, কিন্তু আমার যেই দুষ্ট মনটা সব সময় একটা সন্দেহ, সংশয়, জঘন্য চিন্তা, এগুলো সবসময় আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে অসৎসঙ্গ। আমি এইগুলো সঙ্গ করতে করতে আমি ভজনের কোনো বল খুঁজে পাচ্ছি না, কোনো কিছু রাস্তা খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে আমি মনে করি আমি দিশাহারা হয়ে গেলাম, আমার কি কোনো অপরাধ হলো? হ্যাঁ, নিশ্চয়ই অপরাধ হলো, কিন্তু কোথায় অপরাধটা হলো এটা বুঝতে পারছি না। গুরু বৈষ্ণবের বাক্যকে অবমাননা করা, তাদেরকে অবহেলা করা, তাদের কথা অগ্রাহ্য করা, তাদের না বলেতে অনেক কিছু কাজ করা, সেগুলো সবই অপরাধের অন্তর্গত, সেগুলো সব কিছুই অপরাধের অন্তর্গত। গুরু বৈষ্ণবকে বাহ্যে আমি সম্মান দিলাম, কিন্তু অন্তঃকরণে তাকে আমি শ্রদ্ধা করতে পারছি না, কার কথাগুলো মেনে নিতে পারছি না। এইভাবে অজান্তে আমি আমার অধিকার থেকে অতিক্রম করে যাচ্ছি। প্রত্যেক সময় প্রভুপাদ প্রত্যেককে বলতেন নিজ নিজ অধিকার অনুযায়ী কর্ম করতে হয়, শাস্ত্রের এটা বিধান, শাস্ত্রের এটা আদেশ, নিজ নিজ অধিকার অনুযায়ী কর্ম করতে হবে। যদি ওই অধিকারকে অতিক্রম করে গুরু বৈষ্ণব অতিক্রম করে আমি কিছু করতে চাই, এটা তো লাভ তো হবেই না, উল্টে আরও ক্ষতি হয়ে যায়। সেই জন্য প্রভুপাদ প্রায় বলতেন, শেষে অধিকারে য নিষ্ঠাহা সগুণ পরিকীর্তিতা
বিপর্যয়স্তু দোষাহ শেষে অধিকারী য নিষ্ঠাহ সগুণ পরিকীর্তিত। নিজ নিজ অধিকারের থেকে যদি ক্রিয়াকর্মগুলো করেন অধিকারের মধ্যে, তাহলে সেটাকে গুণ বলা হয়। যখনই আপনার অধিকারটাকে অতিক্রম করে গুরু বৈষ্ণব অধিকার দেয় না, তাকে ডিঙিয়ে গিয়ে করতে যান, তখন সেটা অনধিকার হয়ে যায়, সেটাকে বলে দোষ বলা হয়। নিজ অধিকার অনুযায়ী কর্ম করাটা দরকার, নিজ অধিকারের বাইরে কর্ম করা যায় না। যদি কেউ করে, গীতাতে 2 বছর 2.5 বছর যাবৎ এইসব অনেক কথা আলোচনা করা হয়েছে, যে নিজের অধিকারটা কাকে বলে। শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্য করতে করতে আমি ভজনের যে অবস্থায় উঠব, বা জড়জগতের যদি অধিকারের কথা বলেন, যে অবস্থায় উঠেছে জড়জগতের, তাহলে হতে পারে পারমার্থিক রাজ্যের অধিকারটা কে বিচার করবে? আমি নিজের হাতে আইনটাকে তুলে নেব কি? আমি নিজে বিচার করতে আরম্ভ করব, নাকি আনুগত্য করব? এটা জানা দরকার। এনে বলছেন নিজ নিজ অধিকারেতে যে কর্মটা আমি করব, অধিকার বহির্ভূত কর্ম করলেই কৃষ্ণ বলছেন সেটা তোমার অপরাধ হয়ে যাবে। অধিকার আমাকে এই অধিকার দেয়নি, সেই অধিকারটাকে অতিক্রম করে আমি করতে গেলাম, সেখানে তো ক্ষতি হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে মনে করেন যে এত পরিশ্রম করি, সব কিছু করি, তথাপি গুরু বৈষ্ণবের নাম পাই না, এরকম আমাদের মনে হয়। মনে মনে একটা রোগ সৃষ্টি হয়, একটা মানসিক একটা রোগ সৃষ্টি হয়, এত কিছু করলাম, নাম পেলাম না, কি ব্যাপার? আমি কিন্তু নাম পাওয়ার জন্য গুরুদেবের সেবা করি না, সবাই জানে। কি করে যে কাকতালীয়ভাবে এরকম অবস্থা হলাম জানি, আমাকে তো জঙ্গলেই পাঠিয়ে দিয়েছিল। তো ইচ্ছা থাকলে, গুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকলে হয়, আর আশীর্বাদ না থাকলে, কৃপা না থাকলে, গুরু প্রসন্ন না হলে চিত্তের প্রসন্নতা আসে না। অপরাধ হয়েছে কখন বোঝা যায়? যখন অন্তঃকরণে কোনো প্রসন্ন হচ্ছে না, আনন্দ লাগছে না, তখন মনে হবে অপরাধ আছে। সে অপরাধটা কোথায় হয়েছে বুঝে বুঝে সেটাকে কাটতে হবে। এটাকে বুঝে আমাদেরকে এটাকে এলিমিনেট করতে হবে। পরমপূজ্য কেশব গোস্বামী মা বলছেন, প্রভুপাদের কাছে অনেকেই অনেক পরিশ্রম করে সব কিছু করছেন, কিন্তু দেখা যায় তারা প্রভুপাদের মনটাকে জয় করতে পারেন নাই, তারা জয় করতে পারেন না। অথচ দেখা যায় অন্য এক ভক্ত খুব তাড়াতাড়ি প্রভুপাদের মনটাকে জয় করে নিল। এরকম অনেক কাকতালীয় ব্যাপার দেখা যায়। প্রভুপাদ বলছেন অসম্ভব, এরকম ধরনের অনেক ঘটনা ঘটেছে। একটা ছোট ভক্ত, সে বাসন ফাসন মাঝে এদিক ওদিক করে, ঝাঁটফাড় দেয়, তাকে না দেখলে দিনের মধ্যে 3 বার না দেখলে প্রভুপাদ বলল কোথায় গেল, ওর নাম ধরে বলবে কোথায় চলে গেল, কি হলো ওর। অথচ নাম করা বক্তৃতা দেওয়ার মতো হোমড়া চোমড়া বিরাট নিজের অধিকারী মনে করে, তাদের মধ্যে কেউ প্রভুপাদ বলতেন, এগুলোকে আমি রেখেছি ঔষধের দোকানে, যেমন বড় বড় বোতলে ঔষধের দোকানে, আয়ুর্বেদিক দোকানে দেখবেন লাল নীল সবুজ বোতলে জল ভরা থাকে, ওগুলোর দ্বারা লোককে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমাদের এখানে আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। দেখেছেন তো বড় বড় বোতল, ঢাকা ঔষধ, সাধনা ঔষধ ধরে বড় বড় বোতল বাইরে দেখা যায়। প্রভুপাদ বলতেন, কেশব গোস্বামী বলতেন, এগুলোকে প্রভুপাদ 100 বোতল রেখেছেন, এগুলোকে 100 বোতল রেখেছেন, এর দ্বারা যদি কিছু হয় তা আসলো। কিন্তু বাকি এই যে ছোট ভক্তটা মন্দির পরিষ্কার করে, বাসন মাজে, এর খবর কেউ রাখে না, কেন তো ইম্পর্টেন্ট নয়, সামান্য। কিন্তু আমরা এই কথা শুনেছি প্রভুপাদের কাছে, মন্দিরের বা গুরু বৈষ্ণব ভগবানের কোনো সেবাটাই কিন্তু তুচ্ছ সেবা নয়। যার জন্য আমি জানেন ইচ্ছে করে রান্না সেবায় ঢুকতাম। কেন? আমাকে কিন্তু রান্না সেবা দেয়নি। রান্না সেবায় কতটা সতর্কতা দরকার, ওই কাঠের আজনে ইচ্ছে করে ঢুকতাম।
এইভাবে ঢুকে ওখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখে এগুলো রেক্টিফাই করার চেষ্টা করে। তাতে অবশ্য অনেক গণ্ডগোল লেগে গেল। রান্নার সেবাটা রাধারানীর সেবা, রান্নার সেবাটা শ্রীমতী রাধারানীর সেবা, সেই সেবাটা কখনো তুচ্ছ সেবা হতে পারে না। এটা হতে পারে কি, আমাকে আমার যোগ্যতা বুঝে প্রভুপাদ আমাকে সেবা দিয়েছেন, গুরুদেব সেবা দিয়েছেন, অন্য সেবককে তার যোগ্যতা বুঝিয়ে দিয়েছেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হলে তাহলে সেটা অসুখটা বাড়বে, ভয়ঙ্কর। এবার আমি পিছিয়ে যাব। যখন প্রভুপাদ বলছেন কেউ মনে করে আমি বড় বৈষ্ণব বড় সাধু হয়ে গেছি, প্রভুপাদ বলছেন জেনে রাখবে সে হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডেড অসাধু। যে ব্যক্তি মনে করবে আমি বড় সাধু হয়ে গেছি, আমি বড় বৈষ্ণব, তাকে প্রভুপাদ বলছে জেনে রাখবে ছাপ্পা মারা অসাধু হয়ে গেছে, ছাপ্পা লেগে গেছে তার, অসাধু, সে সাধু নয়। এই জন্য একদা একটা পঞ্চানন বলে যে ছেলেটার নাম বললাম, যে বাসন মাজে, তার প্রতি প্রভুপাদের কেন এত স্নেহ হয় কেউ জানে না। ও তো তুচ্ছ সেবা করে, বাসন মাজে, এটা ওটা করে। আমিও বাসন মাজতাম চৈতন্যগরী মঠে, আমার নিজের মঠে বাসন মাজতাম, কাউকে পরিচয় দিতাম না, চুপচাপ থাকতাম। গোকুলে ছোট ছোট ছেলেগুলো সন্ন্যাস নিয়ে এদিকে ঘুরতো, আমি বসে বসে বাসন মাজতাম চুপচাপ। এই আমার নৃসিংহপল্লীতে বাসন মাজতাম। পরিচয় দিয়ে লাভ নেই, প্রভুপাদ নিজের পরিচয় দিতেন না। যেখানে বুঝতেন এখানে পরিচয় দিয়ে লাভ হবে, সেখানে নিজের পরিচয়টা আস্তে আস্তে খুলতেন, তাহলে চেপে যেতেন, তাকে বঞ্চনা করে ছেড়ে দিতেন, লাভ নেই। তা পঞ্চাননের জন্য প্রভুপাদের কেন এত আগ্রহ, সেটা কোনো কারণ নেই। ভক্তি আমাদের নরহরি প্রভুর জন্য এত আদর কেন প্রভুপাদের, এটা কেউ জানে না। তিনি তো তুচ্ছ সেবা করেন, ভক্তগণকে দেখেন, আদর করেন, বাবা তোর কী লাগবে বল। যত ছোট ছোট ভক্ত বামন গোস্বীমা আদি তারা আসতেন, তাদেরকে সব যত্ন করে পাশে বসাতেন, আদর করতেন, বলতেন, ওনার সঙ্গে করতেন সেবা। ওনার কখন যে তিনি ঘুমাতেন, কখন খেতেন, কখন জাগতেন কেউ জানে না। যেমন দ্রৌপদী কখন ঘুমোতেন কখন জাগতেন কেউ জানে না, দ্রৌপদীর ঘুম কেউ দেখেনি, এইরকমভাবে চলতেন। কিন্তু প্রভুপাদ এতটাই সন্তুষ্ট ছিলেন, কারণ নরহরি প্রভুর জন্য প্রভুপাদ বা আমাদের কুঞ্জদার জন্য প্রভুপাদ কোনোরকমভাবে কেশব গোস্বামী মহারাজ যত বিপদগুলো না এগুলোকে নিয়ে নিতেন। ওরা প্রভুপাদকে বুঝতে দিতেন না, ঝামেলায় পড়তেন। কেন জানেন, প্রভুপাদ নিরন্তর সেবা করছেন, তাকে যদি উদ্বেগ দিই তুচ্ছ ঘটনা নিয়ে, তাহলে এটা আমার অপরাধ হয়ে যাবে। অনেক সময় আমরা বড় করে খেতে দিলে এটা ওটা করলেই ওদের খুশি, তা তো নয়। কথাটা হলো আমায় দেখতে হবে তার সেবাটা কেমন। ওই সেবাতে আমি গুপ্তভাবে, হয়তো লোকে জানলো না, কিন্তু গুপ্তভাবে আমি তাকে কী সহায়তা করতে পারলাম। ওই জন্য যত উদ্বেগগুলো, প্রভুপাদ একদিন বলছেন এই সানন্দ সুকতা কুঞ্জ নিয়ে কিছু ঝামেলা করছে কিছু লোক, বলছেন ঠাকুরের এই ভজনের স্থলটা কি কিছু করা যায়। কেশব মহারাজ, প্রভুপাদ আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি অন্য চিন্তা, আমি আছি, দেখছি কি করা যায়, আপনার আশীর্বাদ আছে। এইভাবে পুরো ঝামেলাটা নিজে নিয়ে নিলেন, যত ঝামেলা মাথায় নিলেন। নরহরি প্রভু এমন এক ব্রহ্মচারী এমন ক্রিয়াকর্ম করেছে প্রায় মারতে যায়। ও তো ব্যবহার জানে না, লোক ব্যবহার জানে না, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ঝামেলাটা, আর কিছুই জানে না। ও এমন একটা বেফাস কথা বলে যে হ্যাঁ ভাই মারামারি, ওকে স্বর নিয়ে একবার কাটতেই যাবে। নরহরি প্রভু বেরিয়ে বললেন, উদ্বেগ দেখছেন, শান্তভাবে এসে হাত জোর করে বললেন কী হয়েছে বাবা। তখন তার বলে এরকম, ওর মূর্তি দেখেই লোকে শান্ত, মূর্তিটা দেখি লোকে মাথা নিচু করবে, কেন কৃপা আছে বহুপাত। যখন দু চারটে কথা বলে সমাধান করলেন, তখন মাথা নিচু করে সব চলে গেল। এইভাবে যে যত পরিমাণে গুরু বৈষ্ণবকে উদ্বেগশূন্য অবস্থা দিতে পারবে, কোনো তুচ্ছ জিনিসগুলো বলবে না, যত নিজে সমস্ত সহ্য করে সমস্ত ব্যাপারগুলো মেকআপ করবে। আগেকার দিনে যেসব পরিশ্রম ছিল, এখন তো কিছুই নেই। আগেকার দিনে কি ঘাস কাটার মেশিন ছিল?
ঘাস কি তুমি কাটো না মেশিনে কাটে? আমি তো কাটি না, খালি ধরতে হয়। আগের দিন তো সব ব্রহ্মচারী কাটতে হতো, এরমভাবেই নিয়ম। সবজি মান্য করতে হতো। সবজি কোথায় পাবে? প্রপাত বাজারে টাকা দেবেন, সবজি আনবে? ভিক্ষা করে আনতে হতো। সবজি বাইরে ভিক্ষা করে আনতে হতো। আমাদের এতটুকু ধৈর্যও নাই, সামান্যতম ধৈর্য। আমরা বাইরে গুরু বৈষ্ণব বুঝি। ওই জন্য জোর করে যখন কেউ ঠাকুর ঘরে আমার ফটোটা রাখে, আমি নিয়ে ছুঁড়ে ফেলে দিই, ফেলে দূর করে দিই। হ্যাঁ, দূর কর। হ্যাঁ, যেদিন তোদের অন্তরে সেই সত্য আসবে তুই করবি। বিদেশিরা করে, সমস্ত ঘরে ঘরে যে হিংসা করে করে, আমার তো তাতে কোনো ইয়ে আসে না। যেদিন সেই শ্রদ্ধাটা হবে, মনে শ্রদ্ধা নেই, ফটোটা রেখে দিলাম, লাভটা কী হলো? লাভ তো কিছু হলো না। এই জন্য পঞ্চাননের জন্য প্রভুপাদের এত স্নেহ কেন? কাউ সন্দেহ হবে, ও তো কিছু করেনি। অথচ আমরা এত প্রচার করলাম, এত কিছু টাকা পয়সা আনছি, আমাদের কোনো নাম নেই। এগুলো গুরু বৈষ্ণবকে কৈফত নেওয়া যায় না। কেন হয়? এটা পূর্বজন্ম সংস্কার। আর গুরু বৈষ্ণব দেখতে পারে কার অন্তঃকরণে আমার জন্য কতটা ভালোবাসা, কতটা আমার মর্যাদাটাকে রক্ষা করার জন্য এর মধ্যে প্রচেষ্টা, কার মধ্যে আমার গুরুদেবের গুরু বৈষ্ণবের মর্যাদাটাকে রক্ষা করা জন্য বিপুল প্রচেষ্টা। এটা বয়সের উপর নির্ভর করে না, এটা বয়সের উপর নির্ভর করে না। যেমন গোস্বামী মহারাজ মাধব কীভাবে প্রভুপাদের মর্যাদাটাকে বাড়াতেন, এটা যে গুপ্ত সেবা। আবার গুরুপাদ পদ্মকে গ্রন্থ সেবা প্রথম থেকেই দিয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করে মশাই ভিক্ষায় যান না, গিয়ে দেখুন কতটা পরিশ্রম লাগে, ঘাম বেরোয়, এটা বলতেও পারত, কিন্তু তখনকার দিনে গুরু বৈষ্ণব কেউ বলেনি। তাকে এই সেবা দিয়েছেন। কেউ তো তাকে লড়াই করে বলতেই পারত যে আপনি যান ভিক্ষা করে আনুন, দেখুন কেরম লাগে, সেটা বলেনি। গুরু বৈষ্ণব যাকে যে অধিকার অনুযায়ী সেবা দিয়েছেন, সেই সেবাতে লেগে থাকাটাই ভালো। আর তাদের মর্যাদাটা নষ্ট হয়ে যাবে এমন কোনো ক্রিয়াকর্ম কথাবার্তা বলা যাবে না। যদি বলে তাহলে কৃপা হারিয়ে যায় এবং সে অসহায় মনে করে আমার কৃপা হচ্ছে না। কৃপাটা যে কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না, এটা বোঝে না। একদিন একজন সন্ন্যাসী, একজন সন্ন্যাসী একটা ব্রহ্মচারীর নামে কঠোর বচন বলছে। এই শিক্ষিত ছেলে মোটামুটি কোনো প্রচারে যায় না, কিচ্ছু করে না, খালি মঠের মধ্যে লুকিয়ে থাকবে, বসে থাকবে, কি করে এগুলো, এমআই বকছেন। আর প্রভুপাদ লাইব্রেরি থেকে নামছেন, প্রভুপাদ লাভছেন, সেখানে নেবে যেসব সন্ন্যাসীগুলো এই কথা বলছেন তাদেরকে আঙুল তুলে প্রভুপাদ বলছেন, আপনাদেরকে এ ধরনের হাঙ্গামায় জড়াতে কে বলল? আপনাদেরকে এ ধরনের হাঙ্গামায় জড়াতে, পরকে শাসন করার হাঙ্গামায় জড়াতে কে বলেছে আপনাদের? আপনারা কেন এই ধরনের হাঙ্গামায় যান? ওটা তো আমার দায়িত্ব। আমাকে আচার্যের কাজ করতে বলছেন বৈষ্ণবগণ, ভগবান আমাকে করতে হচ্ছে, আমাকে বলতে হবে। আপনি কেন ওই অধিকারটা নিজে নিতে যান? ওকে শাসন করবেন, ওকে বলবেন, এটা তো আপনার উচিত নয়। ও কি করতে পারে, ওকে দিয়ে কি হয়, সেটা তো আমি বুঝবো। এইভাবে প্রভাস সিংহের মতো চিৎকার করে ওদেরকে শাসন করতে। গুরু বৈষ্ণবের বাস্তবিক সঙ্গ করা যায় না। আমরা কাছে থাকি, যেমন ছারপোকা বিছনার মধ্যে থাকে, সাধুর গায়ে রক্তটা খায়, এরকম অনেকেই কাছাকাছি থাকে, কিন্তু তারা বাস্তবিক সাধুসঙ্গ করে না, সাধুসঙ্গ মর্যাদা জানে না, আর বিভিন্নভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পিছিয়ে যেতে থাকে। এগুলো কিন্তু গুরু বৈষ্ণব করে না, নিজেই করে, নিজে ক্ষতি। ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে চারিদিকে তাকে ঘিরে থাকতো বেশ কিছু লোক, ওই পাড়ে রানী চড়ায়। তিনি কোনো এসি ঘরে থাকতেন না, যে কোনোভাবে কুকুর বেড়ালের মতো জীবনযাপন আমরাও যেমন কাটে, উনি তার থেকেও বেশি। কিন্তু ওই যে চাড়া সাধু বেশ ধারণ করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওরা জড়জগতের লোক যখন
তিনি নিজের নাম করেন নাই, কিন্তু তাকে দর্শন করতে আসত। তখন তারা প্রমাণ করত এই বাবা পরমহংস বাবার আমরা হচ্ছে চারিদিকে সেবা করি, তার শিষ্য সদৃশ্য, তাকে আমরা সবসময় তার তো গুরু বৈষ্ণবের সেবা করলে স্বাভাবিক আমার সম্মান হবে, হবে না কেন? গুরু বৈষ্ণবের সেবা করলে স্বাভাবিক লোকে করবে, সম্মানটুকু তো আমায় করেন না, ও ভুলে যায় লোকে। আমাকে সম্মান করছে কী জন্য? আমি যেহেতু শুদ্ধ গুরু বৈষ্ণব সেবা করছি, আমি ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের প্রভুপাদের সেবা করছি বলে করতে চাইছি, চেষ্টা করছি, হয়তো পাচ্ছি না, তাই জন্য লোকে সম্মান করতে পারে। কিন্তু আমার মতো রক্তমাংসের একটা পিণ্ড একে কে আমাকে করবে? করবে না। আমাকে সম্মান করছে এই কারণে যে প্রভুপাদের বাণী ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী কেশব গোস্বামী আমাদের গুরুবর্গের যে ভক্তিপ্রমোদ ঠাকুরের বাণীটাকে চেষ্টা, আবার অনেকে অসম্মানও করছে, কেন তাদের সম্মানে লাগছে, ইজ্জতে লাগছে। যেমন 2 মাস ধরে অনর্গলভাবে প্রোমো চলেছে মিডিয়াতে, টিভিতে, এদিক ওদিক, যে ভক্তিপ্রমোদ ঠাকুরের অপমানে যারা আচার্যের কাজ করছেন তারা দয়া করে এর বিধান করুন, জবাব দিন। এভাবে প্রায় 2 মাস ধরে সমানে কন্টিনিউ হরিকথা চলছে, এটা ওটা, তার মধ্যে আবার প্রোমো চলছে। কিন্তু এখনও পর্যন্ত, আজ পর্যন্ত একটাও কোনো কারোর পক্ষ থেকে কোনো চিঠি বা কোনো উত্তর আসেনি যা আমি উত্তর দেবো, এখনও পর্যন্ত আসেনি। একটা লোক, একজন আচার্য সারা পৃথিবী থেকে বিভিন্ন ভাষায় উত্তর দেননি। বোঝা গেল যে আমরা দেবো কেন, কিছু দেবে না। ওরা বড় সাধু হবে, কাউকে কিছু বলে না। আজকেই হঠাৎ চক্রদহ থেকে একটি ছেলে, এইটা একটা প্রোমো ছাড়া হবে ছোট্ট একটা লিখে, সে আসলে এখানে এসছে দুষ্ট চক্রে কিছু করতে, কিন্তু আমি তাকে অপমান করি নাই। সে মা বাবাকে নিয়েও এসেছিল, আমি যথাযোগ্য সম্মান দিয়ে ভালোবেসে তাকে যা করেছি। কিন্তু সেই যে অবৈধ সুযোগটা আমার নাম নিয়ে নেবে সেটা আমি নিষেধ করেছিলাম, কিন্তু তাই করছে। তার একটা ছোট্ট লেখা বেরোবে কাল পরশুর মধ্যেই। সে যদি প্রমাণ করতে না পারে ভক্তিপ্রমোদ পুরী গোস্বামীর সঙ্গে তার এরম সম্বন্ধ, তাকে আমি এখানে যদি আসে তার দ্বার মানা করে দেবো, আর দরকার হলে তার কাপড়ও খুলে দেবো। ও আমাকে চেনে না, ওটা প্রতিযোগিতা করে করেছে আর কি, হিংসা করে। ওই ধরনের কোনো প্রমাণ নেই। ও কী করেছে, ঢক করে একটা ছবি দিয়ে লিখে দিয়েছে। এইটার এবার ব্যবস্থা করতে হবে। এই ধরনের দুষ্টচক্র অজস্র, মানে গোনা যাবে না। এখন সেইগুলোর সঙ্গে একটা লোকও নেই যে আমার সঙ্গে সহযোগিতা করবে। আমি এ কথা অনেকবার বলেছিলাম, আপনাদের কিছু করতে হবে না, খালি আমাকে আশীর্বাদ করুন, আমার পেছনে না সামনে থাকুন, আমার সামনে থাকুন, পেছনে থাকলে আপনার কখন সামনে, আমি যা করার করব। আপনাদের পয়সাও খরচা করুন, তাও করবেন। আপনারা মৌখিকভাবে খালি বলুন আমি বাবার সঙ্গে আছি। আপনাদের গৌরী মঠের আচার্য কিচ্ছু করতে হবে না, আপনাদের মান সম্মান কিছু যাবে না। যা দেবো ভগবানের ইচ্ছায় আমি দেবো, ভগবানের ইচ্ছায় আপনাদের নাম বলব। কত তো গ্রন্থ কাজ আপনি জানেন না, যত গ্রন্থ বেরিয়েছে কোনো জায়গায় নাম ছিল আমার? সব কোনো নাম নেই। শ্রীদাস বাবা, তা ওরা যদি এখন সেটা অনুভব করতে না পারে আমি কি করতে পারবো? সম্প্রদায় সম্পূর্ণ শেষ ধরে নিন, সম্প্রদায়ের মান ইজ্জত সব সে, ওদের কিছু যায় আসে না, ওদের দরকার টাকা আর মিথ্যা প্রতিষ্ঠা, গুমুত কিছু মলমূত্র। তো প্রভুপাদ এসবের পক্ষপাতী ছিলেন না। অনেক সময় আমরা মনে করি আমাকে সম্মান করছি, কিন্তু আমাকে সম্মান করছে না, সম্মান করছে আমি আমার গুরু বৈষ্ণবকে, তার পরিপ্রেক্ষিতে আমাকে সম্মান করে, আর সেটাও আমি অবৈধ সুযোগ নেব না, আমি নিইনি কোনো দিন। এইভাবে প্রভুপাদ ওই সন্ন্যাসীর দ্বয়কে অত্যন্ত কঠোর ভাষায় বলেছিলেন, অত্যন্ত কঠোর ভাষায় বলেছিলেন যে এভাবে হয় না, এভাবে করবেন না, আপনারা করলে আপনাদের বিপর্যয় হবে। কার কি অধিকার, কার কি সেবা করা দরকার সেটা আমি বুঝে নেব, কিন্তু এভাবে আমি যদি মনে মনে কাউর নামে উল্টো ভেবেন,
কোনো সময় এটা বেশিরভাগভাবে সোসাইটির মধ্যে সব সময় ওকে উল্টো বলছে, ওকে মানে এটাকে বলে অত্যন্ত কূটনীতি, ঘৃণ্য কূটনীতি, রাজনীতি। এটাকে এতই ঘৃণ্য করেছেন, বলে এটাকে কুটিনাটি বলা হয়। এর মধ্যে এতে কি হয়, আশ্রমে কোনো শান্তি থাকে না। ওকে একটা মঠে দেখবেন 4-5টা পার্টি হয়ে যায়, ওর পক্ষে কথা বলে, ওর পক্ষে, ওর দলে। এগুলো কোত্থেকে হয়? পাশবিক চরিত্র কি করে হয়? ভজন না করার জন্য। বাস্তবিক ভজন করলে অন্তরে আনন্দ হয়, তখন আর এসব করতে ইচ্ছে করে না, এগুলো হয় না। কাজেই যখন আমার মধ্যে কোনো নোংরা জিনিস আছে, আমার মধ্যে যে নোংরা জিনিস আছে সেটাই তো আমার বেরোবে, তাই কি না? আমার মধ্যে কোনো দিন চরিত্রহীনতা নাই, তাহলে অপর এই মহারাজের সঙ্গে এই জন্য থাকে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এটা আমি ভাবতে পারি না। কারণ ওই ধরনের নোংরা জিনিস আমার মধ্যেও আছে গুপ্তভাবে। যে জিনিসটা আমি মনে মনে ভেবে নিলাম, ওটা নিশ্চয়ই গুপ্তরূপে আমার মধ্যে ছিল এতদিন। আমি তো আর আকাশ থেকে আনিনি, আমি আকাশ থেকে তো আনিনি বদনাম দেওয়ার জন্য, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এই দুজনের। এগুলো উচিত না। হট করে মানসিকভাবে হট করে একটা কিছু বলে দেওয়া, কিছু করা, শান্তভাবে স্থিরভাবে সবার প্রতি স্নেহ, ভালোবাসা, স্নিগ্ধ ভাব রেখে এগোতে হয়, তা নাহলে শান্তি পাওয়া যায়, কোনোদিন শান্তি পাওয়া যায় না। পরম পূজ্য মাধব গোস্বামী মহারাজ কীভাবে ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী জ্যেষ্ঠ গুরু ভাই হিসাবে সম্মান দিতেন, কীভাবে। আবার গুরু মহারাজ তার ছোট গুরু ভাই মাধব গোস্বামী মহারাজ, তার থেকে অনেক পরে এসছেন পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ, তাদেরকে কীভাবে সম্মান দিয়েছেন, এগুলো দেখলে অবাক হতে হয়। শ্রীধর গোস্বামী মহারাজ পরে এসছেন, কিন্তু গুরুপাদ তো এইভাবে বিচার করেন নাই, পরে এসছে প্রভুপাদের পার্শ্বদ, পরে এসছে, আগে এসছে, আমি বিচার করব কেন? এত সম্মান তাদের দিয়েছেন, এত ইজ্জত, যেন এমনভাবে মনে করতেন নিজে কিছুই না। আমি যখন মাধব গোস্বামীকে সম্মান দিতেন মঠের আচার্য, তখন মনে করতেন আমি কিছুই না, আমি তার আনুগত্যে রয়েছি। আবার মাধব গোস্বামী মনে করতেন তার আনুগত্যে রয়েছে। ওই জন্য স্নিগ্ধ ভাবটা দরকার। কিন্তু স্নিগ্ধভাব কাকে বলে সেটাকে বোঝেন। ভাগবতী মহাপুরাণে বলছেন যে যদি স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যম অপিয়ত, গুরুদেব যখন দেখে কোনো কথাই গ্রহণ করছে না, নিজের ইচ্ছা মতো চলে, মনের কোনো ভাবই নিতে পারছে না, যেটা কেশব গোস্বামী বলছেন, এটা হয় কেন? এটা কি করে হয় যে পঞ্চানন প্রভুপাদের কৃপা পেয়ে গেল, অথচ একটা দশাশয় চেহারা সে কৃপা পেল না? তার কারণ উত্তর দিচ্ছেন কেশব গোস্বামী মহারাজ, এটা সম্পূর্ণ নির্ভর করে কে কত পরিমাণে গুরু বৈষ্ণবের হৃদয়টা জয় করেছে, কে কত পরিমাণে কিভাবে কায়দা করে, কোনো পলিটিক্স করেন। গুরু বৈষ্ণব কার বুদ্ধিতে চলে এটা ভাবাটাই তো অন্যায়। গুরু বৈষ্ণব কার বুদ্ধিতে চলে এইটা ভাবলেই তো আমি মায়াবাদী হয়ে গেলাম, তাই তো আমার গুরু বৈষ্ণব বিশ্বাস নেই। হ্যাঁ, ওনার বুদ্ধি নেই, কার বুদ্ধি দিয়েছে, কি হলো, কি বলেছে কে জানে, এটা ভাবা মানেই তো আমি মায়াবাদী হয়ে গেলাম, তাই না? আমি বিশ্বাস করি না গুরু বৈষ্ণব। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে জিজ্ঞাসা করার লীলা করতেন, তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ কিছু জানেন না? তিনি কি মূর্খ? উদ্ধবকে জিজ্ঞাসা করতেন, উদ্ধব কী করা যায় বলো তো? এটা স্নেহের জিজ্ঞাসা, এ সেবা দেয়। গুরুপাদ প্রথমে আমাকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা কালনা মন্দিরের ব্যাপারে কি করা যায় বলো তো, এখন এই অবস্থা, একটু তুমি যেতে পারবে ওখানে গিয়ে দেখো তো, যদি বলবে যে কালনা মন্দিরের এটা রিনোভেশন করবে, ওনার ইচ্ছা অনুযায়ী যেতাম। তার মানে গুরুপাদ কিছু বোঝেন না, তিনি একটা মূর্খ বুড়ো হাবড়া হয়ে গেছেন, এটা ভাবা তো ঠিক নয়। কাউর বুদ্ধিতে গুরু বৈষ্ণব চলেন এটা ভাবা মানেই তো আমি মায়াবাদী হয়ে গেলাম, প্রথমে আমি হেরে গেলাম, আমার তার প্রতি বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, প্রথমে আমি হেরে গেলাম। তারা কাউর বুদ্ধিতে চলে না, কোনো কোনো সময় কোনো মজা করে কোনো আলোচনা করে, সেটা আবার নোংরা কিছুর জন্য না, ভালো, তাদের মনে নোংরা কিছু আসে না, তারা এইভাবে জঘন্য বিচার করেন না। এই জন্য প্রভুপাদ বলছেন যে কে কত পরিমাণে গুরু বৈষ্ণবের হৃদয়ের মধ্যে ঢুকে পড়তে পেরেছে, কে কবে এসছিল এটা নির্ভর করে না, কে কবে এসছে এটা নির্ভর করে না, কে কত বেশি পরিমাণে
গুরু বৈষ্ণবের হৃদয়ের মধ্যে ঢুকে পড়তে পেরেছেন। গুরু বৈষ্ণব হৃদয়টাকে দেখতে পেয়েছেন, তার মনের কি গোপন ইচ্ছা, কীরকম কীভাবে তিনি পছন্দ করেন, কি এগুলো বুঝতে পারে। এটাকে বলে মনোভীষ্ট সেবা। শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতম যেন ভূতলে, এগুলো আমরা মন্ত্র বলি, বুঝতে পারি না। বোঝা গেল? তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট স্থাপন করতে চেয়েছিলেন প্রভুপাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু মনোভীষ্ট স্থাপন করতে চেয়েছিলেন ভক্তিমোহন ঠাকুর, কেশব গোস্বামী ভক্তিমোহন এরা করেছে। তার সুবাদে যদি আমিও চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট স্থাপন করতে পারি, তো আমি চেষ্টা করছি। কে কি পরিমাণে প্রভুপাদের অন্তঃকরণটা দেখতে পেয়েছেন, অনুভব করেছেন, কিভাবে আমি সেবা করলে তিনি খুশি হবেন। সেব্য বস্তুর সেবা করতে গিয়ে আমি গৌরাঙ্গের অনেক সেবা করে ফেললাম, কিন্তু গৌরাঙ্গ সন্তুষ্ট হলেন না, তার লাভ তো কিছু হলো না। যেমন একটা উদাহরণ দিই, দক্ষিণ ভারতে উডুপি বলে একটা জায়গা আছে, মাধ্যাচার্যের শ্রীপাঠ, মাধ্যাচার্যের শ্রীপাঠ। সেই উডুপিতে 8 জন না 9 জন আচার্য আছে, ওদের একটা বেঞ্চ আছে। যেমন আমাদের ওই সোসাইটিতে আছে 9 জন না 10 জন না 12 জন 15 জন সব আচার্য, আবার মায়েরাও আচার্যের কাজ করে। যাকে তাদের ব্যাপার, এটা আমাদের বোঝার দরকার নেই। তারা নিজের লেজে নিজে কোপ মারুন, যা খুশি করুন। বলে সেখানে কি বলে, প্রশ্ন করছেন যে এই যে গুরু বৈষ্ণবের অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে যাওয়া, কে কত পরিমাণে গুরু বৈষ্ণবের সঙ্গে হৃদয়টা মিলিয়ে নিতে পেরেছে। গুরু বৈষ্ণব এক ভাবছে, ও একটা অন্য ভাবছে, বহির্মুখ চিত্তবৃত্তি, অন্তঃকরণের সঙ্গে মেলাতে পারছে না। যেটাতে উনি খুশি হন, আনন্দ হয় তার, তিনি কোনো বেশি করে খেয়ে নেবেন এটা নয়, তিনি বেশি করে খাবেন, বেশি করে কষ্ট দেবেন আমাকে, তিনি চান আমি যত কষ্ট ওদের যেন কষ্ট না হয়। কিন্তু অন্তঃকরণের সঙ্গে যে যত মেলাতে পারবে, গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ত করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। যে যত পরিমাণে গুরু বৈষ্ণবের সঙ্গে অন্তঃকরণের সঙ্গে মেলাতে পারবে, তত পরিমাণে তার কৃপা বেশি পাবে। তাহলে মনোভীষ্টটা কি? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাসূত্রে, গুরুবর্গের কৃপাসূত্রে আমার সেবাটা কি, আপনারা কি বুঝেছেন এতদিন? আপনারা কি বুঝলেন আমার সেবাটা কি? আপনারা কি বুঝলেন? আমি একা ঘরেতে আরামে খাবো দাবো, আরাম করব, আর আপনাদেরকে কষ্ট দেবো, এইটা বুঝলেন না। আমার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হলো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাটা যেমন গুরুবর্গের মাধ্যমে আমার কাছে আসছে, সেই কৃপাটা যেন লোকে পায়। অর্থাৎ আমার প্রচার কর, যদিও আমি বিদেশ যাই না, কোনো দেশেই যাই না, এখন কোনো জায়গায় যাই, তথাপি আমার প্রচারে কে কত সাহায্য করতে পারবে, প্রচার কার্যেতে আমার যেন উদ্বেগ না হয়। কোনো লোককে নিয়ে আসা, তাকে কায়দা করে, আমি যদি চুপ করে মুখ লুকিয়ে থাকি, তাহলে তো সেটা সেবা হলো না। গুরু বৈষ্ণবের মর্যাদাটা সমাজে স্থাপন করা, এগুলো কে কতটা পরিমাণে পারে। যেমন প্রভুপাদের মর্যাদা স্থাপন করে গোস্বামী মহারাজ প্রভুপাদকে অপমান করেছে। ওই বৃন্দাবনের গোসাইরা, রাধারমণের গোসাই, বল্লভের গোসাই, তারপরে বিহারীজি সব একচ্ছত্র হয়েছে, প্রভুপাদকে একেবারে শেষ করবে। প্রভুপাদ কেন এই শূদ্রগুলোকে পইতে দিচ্ছেন? তার মন্দিরে ঢোকাও বন্ধ করে দিয়েছে। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন আপনি যে প্রভুপাদের বিহারী মন্দিরে সব জায়গায় ঢোকা বন্ধ, তাই তিনি কোনো মন্দিরে যেতে পারবেন না। কেন? তিনি শূদ্রগুলোকে দীক্ষা দিচ্ছেন এবং দিচ্ছেন এইসব। সেটাকে কে সমাধান করলেন? আপনি করেছিলেন না কোন আচার্য করেছিল? বর্তমানে যারা সুখে টাকা রোজগার করছেন ওরা করেছিল? আমার কথাতে রেগে যায়। আমি যখন বলি ওদেরকে এসি ঘর থেকে টেনে বার করুন, গোবর্ধন পরিক্রমা করান, ওদের সহ্য ক্ষমতা বাড়বে, ওদেরকে অনর্গল কীর্তন করান, বলুন, ওরা থাকুক, তখন আমার উপর রেগে যায়। সম্মান জানে না দিতে। হ্যাঁ, সম্মান আমি জানি না, সবাইকে সম্মান দিতে হয় না, নিষেধ আছে। সম্মানের যোগ্য হলে সম্মান দেওয়া যায়। তা এই পরিস্থিতিতে
গোসাই মহারাজ কী করেছিলেন, বনগোস্বামী মহারাজ, ভক্তিহৃদয় বনদুক, এরা যখন গিয়ে ওদের কাছে কথা বলতে আরম্ভ করলো, ওরা প্যান্ট খুলে পালায়, গোসাই, ওই গোসাইগুলো প্যান্ট কাপড় খুলে যায়। এই এখনই কোনো এক ছিঁড়ে ও আরম্ভ করেছে লিখতে, কত উত্তর দেওয়া হয়েছে। ও এক একটা গজায়, সিং গজায় অসুর, তাকে আবার উত্তর সময় দিতে হয়। এদের কত অজস্র সময় দিতে হয়, এটা কেউ বোঝে না। তাহলে এই প্রভুপাদের বিচার, এই যে পাঞ্চরাত্রিক বিধান অনুযায়ী কিভাবে দীক্ষা পেতে পারে অপরে, কিভাবে লাল কাপড়, কিভাবে সন্ন্যাস, এগুলো সব প্রভুপাদের বিচারগুলো ওদের মুখটাকে ভেঙে জবাব দিয়েছিলেন। কে? গোস্বামী মহারাজ। কত বড় বংশের ছেলে ছিলেন জানেন গোস্বামী মহারাজ, বন গোস্বামী মহারাজই। এদেরকে যখন শূদ্র বলছে, এদেরকে যখন জানোয়ার বলছে, তখন যদি আমার মতো জানোয়ার চুপ থাকে, তাহলে তার ক্ষমা কোনোদিন হবে না। এগুলো জবাব দিতে হবে, এটাকে বলে বৈষ্ণবতা। কাজেই অকারণে আমি যদি কিছু না বুঝে, অকারণে যদি আমি আমার নিজের জীবনের বিপর্যয় ডেকে আনি, তার জন্য তো গুরু বৈষ্ণব দায়ী নয়। আমি সৎসঙ্গ বুঝিই না, সৎসঙ্গ বুঝি। অনেক মঠে অনেক বাচ্চা ছেলে আছে, বাচ্চা, আমি গিয়ে বড়গুলোকে ওর সঙ্গে কথাবার্তা বলি না, কারোর সঙ্গে এড়িয়ে যাই, গিয়ে ছোটো বাচ্চা ওর সঙ্গে কথা বলতে আরম্ভ করি। আবার লোকে বলে কী ব্যাপার, আমি জানি ওগুলো অপরাধী, ওর সঙ্গে কথা বলি না, এড়িয়ে যায়, লুকিয়ে যায়। কাজেই এটা ছোট বড়োর উপর নির্ভর করে না, নির্ভর করে কে কত পরিমাণে গুরু বৈষ্ণবের অন্তঃকরণের ভাবটা বুঝতে পেরেছে। ভাব বুঝে সেবা না করলে সেই সেবা অনন্তকাল করলেও লাভ হয় না। অনন্তকাল যদি করে যায়, ভাব বুঝলাম না, সেবা মানে সেব্যের সন্তুষ্টি, কিসে কি চাইছেন সেটা অনুভব করে তার সেবা হলো মেন সেবা। লক্ষ্যে বিপদগামী থেকে তাদের বাঁচানো, তাদেরকে হরিকথা বলা, আর তার বিরুদ্ধে তো শত্রুতা থাকবেই, সে তো থাকবেই, সে তো কেউ ছেড়ে দেবে। অকৈতব্য সত্য কথা বলার জন্যই তো যেদিন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, সেদিন থেকে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর শত্রু হয়ে গেলেন। তার আগে তো ছিলেন না, ছিলেন কি? প্রহ্লাদ মহারাজকে কোলে নিতেন, নিয়ে চুমু খেতেন, চপ করে চুমু খেতেন, মাথায় চুমু খেতেন, বাবা আশীর্বাদ করতেন। কে? হিরণ্যকশিপু। আর যেদিন থেকে বলতে আরম্ভ করলেন সত্য কথাটা, সেদিন করে বাচ্চা ছেলেটা শত্রু হয়ে গেল। তার আগে কিন্তু শত্রু ছিল না। এমন শত্রু হয়ে গেল, তাকে কেটে ফেলো, মেরে ফেলো, আগুনে পুড়িয়ে দাও, বিষ দিয়ে দাও, পাহাড় থেকে ফেলে দাও, যে গুহার মধ্যে ঢুকিয়ে মারো, যে কোনোভাবে মেরে ফেলো। বলছেন যে আমাদের অসুরকুলের কুলাঙ্গা, অসুরকুল আমাদের কত উঁচু, কত সম্মানীয়, এই অসুরকুলের কুলাঙ্গার এটা। যেমন হরিদাস ঠাকুরকে মারছে, এ বেটা হিন্দুয়ানি করে, একে গঙ্গায় ফেলে দে, এ দুর্ভোগ হয়ে যাবে। মুসলমানরা মেরে পিটিয়ে ফেলে দেবে, গঙ্গায় ফেলে দিলে দুর্ভোগ হবে। একে গঙ্গায় ফেলারই যোগ্য এটা। আর আমাদের গঙ্গা মানে ওরা মাথায় নিয়ে গঙ্গা, তো যে যেরকম যার যেরকম ভাব তার সেরকম লাভ, এইভাবেই তারা লাভ হবে, এইভাবেই তো হবে, আর কি হবে। যখন ব্রজমণ্ডল পরিক্রমা বহুবার জীবনে একবার করেছিলেন, আর সময় পাননি। কিন্তু গোস্বামী আমাদের কেশব গোস্বামী মা করেছিলেন, মাধব গোস্বামী মা এরা করেছিলেন। তার সঙ্গে একটা উদাহরণ দিলে বোঝা যাবে এর সঙ্গে এখানকার আলোচনার সম্বন্ধ আছে, যে কিভাবে শিখতে হয়। গুরু বৈষ্ণবের ওঠা বসা চলা ফেরা, তার মনোভাব, এগুলো যদি আমি বুঝতে না পারি, তাহলে চিরকাল গৃহস্থ রয়ে যাব। তার কাছে থেকেও গৃহমেধা, যখন মনটা দিলটা খুলবে, হৃদয় খুলে যাবে, গুরু বৈষ্ণবের চরণের সৌন্দর্য দেখতে পাবো, কীর্তন করার আনন্দ হয়, হরিকথা ভালো লাগে, সাধু গুরু বৈষ্ণব দেখলে মানে আলিঙ্গন করি, এ ধরনের যখন হয় তখন মনে গাড়িটা ঠিক দিকে যাচ্ছে, গাড়িটা ঠিক দিকে যাচ্ছে। যখন গুরু বৈষ্ণবের রাগ হয়, হ্যাঁ তা ঝামেলা আবার এসে পড়লো, এই কি অশান্তি, আবার তখন জানতে হবে পেছন দিকে যাচ্ছে গাড়ি, পেছিয়ে যাচ্ছে গাড়ি। সেই জন্য এই ব্রজমণ্ডল পরিক্রমাতে
যখন একবার ব্রজমণ্ডল পরিক্রমা, এই এখন যেমন আমাদের যেমন গৌরধাম পরিক্রমা হয়, এটা অ্যাকচুয়ালি পরিক্রমা বলা যায় না, এটাকে দর্শন বলা হয়। কারণ পরিক্রমা মানে হলো যেই জায়গা থেকে শুরু করেছে এই জায়গা ফিরে আসবে না, ফিরে আসা নিষেধ, পুরো পরিক্রমা করে তবে ফিরে আসবে। আমাদের এটা হলো দর্শন, এটাকে পরিক্রমা বলে লোকে, কিন্তু বাস্তবে পরিক্রমা না। পরিক্রমা করতে হলে যেখান থেকে শুরু করবে সেই জায়গায় আসতে পারবে না, ঘুরে সব পরিক্রমা শেষে আসবে। যেটা ব্রজমণ্ডলে মাধব গোস্বামী মহারাজ করতেন, প্রপাত করতেন, এক এক জায়গায় তাঁবু করতেন, তাঁবু এই তাঁবু খাটিয়ে তাঁবুর মধ্যে ভক্তরা থাকতো, শয়ে শয়ে ভক্ত, তাদের চাল ডাল তেল নুনের দায়িত্ব আমাদের গোস্বামী মহারাজ নিতেন, সব করতেন, কোনো পয়সা ছিল না, আর গরিব লোক পয়সাও দিতে পারবে না। এইভাবে আমাদের মাধব গোস্বামী মহারাজের পরিক্রমা হতো। আর ঠেলা করে, বয়েলগাড়ি করে, আজকে এখানে তাঁবু টাঙানো হলো, কালকে কাম্যবনে ওই জায়গায় বলা আছে ওখানে গিয়ে তাঁবু হবে। তাহলে সকালবেলা যখন পরিক্রমা বেরিয়ে গেল, এরা তখন সব গুছিয়ে ফুচিয়ে নিয়ে এরা পরিক্রমা করে যাওয়ার আগে ওখানে গিয়ে তাঁবু করবে, জলের ব্যবস্থা করবে, খাওয়া দাওয়া করবে। বোঝা গেল কি কঠিন কাজ। এখানে পরিক্রমা বেরিয়ে গেল, আজকে সকালে আরতি করে, গৌরে আরতি করে, গৌরকে নিয়ে যেতে হতো না, আরতি করে চল। যেটা আমাদের গৌর এলো ঘরে, কীর্তন করে না পরিক্রমা করে। হ্যাঁ, এখন এই যে পরিক্রমা করবার জন্য সকালবেলা আরতি বেরিয়ে গেল। আমি যত সকালে বেরোতাম, কেন সকালে পরিক্রমা করলে ভালো হয়, আর অনেকক্ষণ হাঁটা যায়, অনেক বেশি হাঁটতাম, প্রতি বছরের পর বছর, দিনের পর দিন, ভিখিরির মতো। খাওয়া কোনো দিন মিলেছে, কোনো দিন পাইনি। এইগুলো দেখে মনের মধ্যে অনেক কিছু শিক্ষা ভগবানের ইচ্ছায় হয়েছে। যেমন এই যে 24 গুরুর থেকে শিক্ষা নিয়েছে, আমি কোনো মায়ের থেকে শিক্ষা নিয়েছি, ব্রজবাসী মায়ের থেকে, কোনো বুড়োর থেকে, কোনো কাউর থেকে, সব বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষাগুলো নিয়ে নিজের মধ্যে জড়ো করে রেখেছি, কাজে লাগলে। ওইখানে যখন পরিক্রমা বেরিয়ে যাবে, তখন ব্রহ্মচারী আর যারা তাকে সাহায্য করবে, তাঁবু ফাবু তুলে বান্ডিল করে সমস্ত বয়েলগাড়ি করে বা যে কোনোভাবে ট্রাক্টরে করে নিয়ে যাবে, যেখানে পরবর্তীকালে বিকেলবেলা গিয়ে থাকবে। তাড়াতাড়ি গিয়ে টেন্ট করে জলের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ভক্তদের যেন কষ্ট না হয়, সমস্ত এইসব পরিশ্রম এখন কেউ করতে পারবে না, সামান্য এক রাতের পরিশ্রমই করতে পারে না। তা আমাদের দিনের পর দিন আমরা ঘুমোইনি, ওই বৃষ্টি ঝড় পড়ছে, ওর মধ্যে কাপড় শুকোচ্ছে না, ভিজা, ওর মধ্যে পরিক্রমা করি। ভগবান আছেন ঝুন্ডুর ভেতর দিয়ে, যেখানে ঝুন্ডু বোঝেন, দেখেননি, এরকম ঝুলে রয়েছে ঘাস, ঝুন্ডু, ওর ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, আর ওদিক দিয়ে ঘুরে গেলে আরও 6 কিলোমিটার বেশি হবে। ঝুন্ডুর ভেতরে সাপও থাকতে পারে কি না, সোজা চলছে কৌরাম। পূর্ণ বিশ্বাস, এই পূর্ণ বিশ্বাস যতক্ষণ আমার না আসবে গুরু বৈষ্ণবে, আমার বিপদ যাবে না, বিপদ আমার যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে কিছু বিশেষ আলোচনা করার ইচ্ছা আছে। যতক্ষণ গুরু বৈষ্ণবে পূর্ণ বিশ্বাস না আসছে, ততক্ষণ তো আমার লাভ হবে না, সুবিধা হবে না, অসুবিধা হয়ে যাবে। তো এখানে পরিক্রমায় বাইরের লোক দিয়ে মাধব গোস্বামী রান্না করাতেন না, আপনি ওদের জানেন না। এই জন্য গুরু বৈষ্ণব আমাদের গুরুমা তাকে এত ভালোবাসতেন। অনেক নিজের জীবনের ঘটনা বলেছেন। শ্রীধর গোস্বামী মা, মাধব গোস্বামী গুরু মহারাজ কালনায় গিয়ে পৌঁছেছেন একটা ব্রাহ্মণের বাড়িতে, ওরা জোর জবরদস্তি করছে, খেতেই হবে, আপনি এসছেন খেতে না, ওরা খাবে না। তারপর কায়দা করে কি করলো, বলে পাকা রান্না, মানে লুচি মিষ্টি এই দুধ ফুট দিয়ে এগুলো খাওয়া দেবো, কেন যেন অপমানিত হবে। আর মাধব গোস্বামী মহারাজ সম্বন্ধে, আমাদের গুরুমা সম্বন্ধে কেশববাবু বলতেন, মজা করে বলতেন, তিনি বৈষ্ণব, চিরকাল ওই সাদা বেশে থাকলেন, কিন্তু এত সাহায্য করেছেন মাধব গোস্বামী মহারাজকে প্রচারে, যে এরকম কেউ পারবে না। বেশি পড়াশোনাও জানেন, আসামে কোনো সন্ন্যাস কিছু না, কিন্তু প্রচারে এমন সাহায্য করতেন, মাধব গোস্বামী মহারাজ সম্মান দিতেন যে আমার গুরু ভাই, এত সুন্দরভাবে উত্তর দিয়ে দিতেন। এগুলো কৃপাতে হয়। কেশব মহারাজ বলতেন, কোনো জায়গায় যাচ্ছি,
কেশব কেশব প্রভু, কেশব মহারাজ, কেশব প্রভু তার নাম। তিনি বলতেন, দেখো বাবা, ওরা তো ব্রাহ্মণ শরীর, আমি তো শূদ্র, তো রাস্তায় গেলে আমার জল তেষ্টা পেয়ে যায়, আমি জল নিয়ে খেতে আরম্ভ করি। কিন্তু আমি কোনোদিন দেখিনি মাধব গোস্বামী মহারাজ ভক্তি, এদের কি শক্তি, পুরো রাস্তা একভাবে বুঝে ভজন করে যাচ্ছেন, কোনো জল নয়, পিঠা কী করে করেন, গুরু বৈষ্ণবকে দেখলে বোঝা যায়। এটা তো বানিয়ে বললে হবে না, আমার গুরু পাদ পদ্ম এই, তুমি বলতেই পারো, কিন্তু প্রমাণ চাই তো। তো গুরু বৈষ্ণবের সঙ্গে যখন যায় লোকে, তখন বোঝারি আমরা এত ছটপট করছি, এ করছি, কী হলো তা, সমান সেই সোজা চলে গেল, ওখানে কিছুই না। গুরুপাদ দেখেছি না, নিজে প্লেন থেকে নেবে ভোরবেলা, এখানে 12টা বেজে গেছে, 12:30, 1টা 1:30 বাজে, তখন তিনি বলছেন কিছু না। অথচ ভক্তগুলো গাড়ি থামিয়ে এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, আমি গুরু মহারাজ থেকে বসে রয়েছি। তো তা যে সে যা করে আমাকেও তাই করতে হবে, এই করতে করতে শিখেছি ধৈর্য বলে কাকে বলে। তাই যে প্রথমে ব্রাহ্মণ হওয়ার দরকার, শূদ্র থাকলে হবে না, তারপরে তো বৈষ্ণব হতে হবে। আমি ব্রাহ্মণই হতে পারলাম না, আমার আচার আদর্শ কিছু রাখতে, তা বৈষ্ণব কবে হব? সেই ধৈর্য, সহ্য, সরলতা, আদর্শ এগুলো রাখতে পারলাম না, আমি কবে হব? তাহলে যোগ্যতা বিচারে কিছু নেই। গুরু বৈষ্ণব মাঝে মাঝে বলে যে কর, এটা কর, যোগ্যতা বিচারে কিছু পায় না, হয়। তো ওখানে যে এই যে পরিক্রমা বাড়ি বেরিয়ে যাবে, আগের রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে, একজন বুড়ি মেদিনীপুরের না কোথাকার, সে বুড়ি জল তেষ্টা পেয়েছে, সে আবার কাউকে না বলে বুড়ি গেছে জল আনতে গিয়ে, এবার কুয়া আছে তো জল, কুয়াতে পা পিছলে গেছে, বালতিটাকে টানতে কুয়ার ভেতরে চলে গেছে বুড়ি। এটা ওরা শিক্ষণীয় জিনিস, কিন্তু বুড়ি যে পড়ে গেছে কেউ জানে না। কেন? ব্রহ্মচারী এদিকে যাচ্ছে ব্রহ্মচারী ঘোরে, তো ওই সময়ের মধ্যেও চলে গেছে, বিরাট ট্রেন, এখানে ব্রহ্মচারী আস্তে আস্তে ঘুরছে, নাম করছে, ঘুরছে, এই করতে দুটো ব্রহ্মচারী দুদিকে, এই সময় গ্যাপিং কপালে ছিল। এখন আরেক ব্রহ্মচারীর তৃষ্ণা পেয়ে গেছে, জল দরকার, তার জল ফুরিয়ে গেছে, সে গেছে কুয়াতে গিয়ে দেখে ঘুঁ ঘুঁ আওয়াজ, কী হলো, চিৎকার করে দেখে বুড়ি পড়ে রয়েছে। বুড়িকে কোনো মতে গ্রামের লোক এসে এই রাত্রিবেলা তুলে জল তার পেট থেকে বার করলো, বেঁচে গেল। আর ওই সকালবেলায় যখন পরিক্রমা বেরোবে আরতির পর, মাধব গোস্বামী মহারাজ গুরু মহারাজ একটা হরিকথা বলে দেখো, যেখানে গুরু বৈষ্ণবের আদর, সেখানে সেই সংসারটাকে তো কূপের সঙ্গে তুলনা করা, সংসারটাকে কার সঙ্গে তুলনা করা হয়? কূপ, সংসার ও কূপ, তাই তো, সংসারে কুয়া। তো এই সংসার কুয়াতে যে বদ্ধ হয়ে পড়ে যাওয়া লোকগুলোকে বাঁচাতে পারে কারা? গুরু বৈষ্ণব। যদি যায়, সেখানে গেল, গিয়ে তাদেরকে দেখলো পড়ে রয়েছে, দুঃখে বাঁচাতে পারে। যেমন অঙ্গিরা ঋষি এসছিল কাকে? চিত্তকেতুকে বাঁচাবার জন্য। ও চাইল সন্তান, বলে ঠিক আছে এবার মজাটা বুঝুক। পরে এবার এলো, সন্তান যখন মরে গেল, তখন অঙ্গিরা এলো আর নারদ, দুইজনে ছদ্মবেশে এসে তো বাঁচালো তত্ত্বজ্ঞান দিয়ে। আর যদি ওরা না আসতো তাহলে তো হতো না। তাহলে দেখা গেল যে সংসারেতে সাধুগুরু বৈষ্ণবের আদর আছে, সেখানে কখনো কোনো সাধুরা যায়, মাধুগুরু ভিক্ষা আদি, যেখানে থেকে দেখলেই গালাগাল দেয়, দূর হ, সেখানে যায় না। আর সেখানে পড়ে থাকলে কেউ বাঁচাবে না, তাই কি না? দুঃখ কষ্ট, ক্যান্সার হয়েছে, কত কিছু হয়, কী করবে? ও তো গালাগাল দেয়। গুরু বৈষ্ণবের দোষ নেই, ওরা যেতে চায়, কিন্তু ও তো গালাগাল দেয়। ঠিক সেইরকমভাবে মাধব গোস্বামী বলছেন, আজ যদি এই কুয়াটার মধ্যে জল পাওয়া না যেত, গ্রামে আমি এরকম অনেক কুয়া দেখেছি যেখানে জল নাই, গ্রামে এরকম অনেক কুয়া আমি দেখেছি যেখানে জল নাই, ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে শুকনো কুয়া, আমি জানি না, গিয়ে দেখি জল নাই। বাকি কিন্তু অন্য ব্রজবাসীরা জানে এখানে জল নাই, কেউ যায় না। কাজে যেখানে জল নাই সেই কুয়াতে যদি কেউ পড়ে থাকে, কেউ তো জানে জল পাওয়া যায় না, তো ওখানে যাবে না, ওখানে না গেলে আর উদ্ধার হবে না। কিন্তু এই কুয়া, মাধব গোস্বামী বলছেন এই কুয়াটার মধ্যে জল পাওয়া যায়, আমরা জানি জল পাওয়া যায় বলে এসছি।
তো এই কুয়াটায় জল পাওয়া যায় বলেই তো ওই ব্রহ্মচারী জল নিতে গেছিল, শুকনা কুয়াতে যেত না, আর গেই তো ওকে বাঁচিয়ে দিল বুড়িটাকে। আর যদি জল না আনতে তো হতো না। সেই রকম যার হৃদয়ে গুরু বৈষ্ণবের জন্য যত পরিমাণে উতালা ভাব, তার তত পরিমাণে উন্নতি হয় ভজনে, তার তত পরিমাণে উন্নতি। আর বাকি কাউকে দোষ দিয়ে লাভ নেই। প্রপাত বলতেন, আপনারা সবাই নিজ নিজ যেসব দোষ আছে এগুলো সংশোধন করবার যত্ন করবেন, আমার অনুরোধ। প্রপাত বলছেন আমার এইটাই অনুরোধ আপনাদের কাছে, আমার এইটাই উপদেশ অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা প্রত্যেকে নিজ নিজ দোষগুলো দেখবার চেষ্টা করবেন, অপরের দোষ দেখবেন না। নিজ নিজ দোষ দেখলে পরে খুব শীঘ্রই সাধু হয়ে চলে যাবেন। আর যদি খালি পরের দোষ দেখেন তাহলে আপনি সাধু তো হতেই পারবেন না, বরঞ্চ ওর দোষগুলো আপনার মধ্যে চলে আসবে। যেমন তুলসীদাসজির কথা বলেছিলাম, একজন বলছে ওই সাধু খালি আপনার নিন্দা করে, বলে তাহলে আমি এক কাজ করব, একটা ভিক্ষা করে একটা ভজন কুটির করে দেবো, আমার ভজন কুটির। বলে আপনি বুঝলেনই না আমি কি বললাম। আপনাকে নিন্দা করে তা আপনি বলছেন ভিক্ষা করে কুটিয়া করে দেবো? হ্যাঁ তাই জন্যই তো বলছি, আমি তো আমার দোষটা দেখতে পাই না। উনি আমি ভজন কুটির সামনে আমার দোষগুলো বলে দেবে, আর দিলে আমি সংশোধন করে নেবো, তাড়াতাড়ি সাধু হয়ে যাব। ও তো আমার দোষগুলো দেখবে না, দেখে দোষগুলো বলবে, বললে আমি সংশোধন করে নেবো, ভালো হবে, আমার সুবিধা হবে। তাহলে সাধুর বিচারটা কতটা। প্রপাতকে বাইরের দৃষ্টিতে অনেকেই খুব রাগী, খুব সমালোচক, বিভিন্ন নিন্দা করতে, আর আমাকে তো করবেনি। তারও আবার আস্তে আস্তে জবাব দিতে হয় সব কিছু। আজ পর্যন্ত এমন হয়নি যে জবাব খেয়ে ফিরে এসে, জবাব চুপ, সে যেই হোক, ভগবানের ইচ্ছা। আমরা আলোচনা প্রসঙ্গে এখানে দেখেছিলাম কিভাবে এই 24 গুরু আমি হয়তো বানিয়েছি কি বানানি, বা আরও বেশি গুরু বানাতে পারি, সেটা নির্ভর করে অন্তঃকরণ খুঁজতে হবে যে কাকে কাকে আমি গুরু করেছি। তো আমি সব দেখে দেখে শিখে ভগবানের ইচ্ছায়, কেউ শিক্ষা গুরু, দীক্ষা গুরু, প্রকৃতির কোনো ঘটনা থেকে গুরু, যে এই দেখো এ গুরু হতে গিয়ে আমি একটা হরিকথাতে বৃন্দাবনে আলোচনা করেছিলাম, আজ থেকে 12-15 বছর আগে, 12 বছর আগে হবে। আমি বলেছিলাম যে বা যারা, ঠিক এই ভাষাটা শুনুন, ওখানে অনেক আচার্য ছিল, মাথা খারাপ হয়ে গিয়ে, যে বা যারা গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে ফেললেন, তাদের চরণে আমার দণ্ডবোধ, তারা আমার শিক্ষাগুরু। থবে গেছে। যে বা যারা নিজ ইচ্ছায়, ভালো করে শুনুন ভাষাটা, যে বা যারা নিজ ইচ্ছায় বা পর ইচ্ছায় গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে ফেলেছেন, তাদের চরণে আমার দণ্ডবোধ, কারণ তারা আমার শিক্ষাগুরু। তারা নিজের অধঃপতন দেখিয়ে আমাকে সাবধান করছেন, তুমি যেন গুরু হইও না। ওই জন্য আমার গুরু হওয়ার কোনো ইচ্ছা নাই, কোনো রকমভাবে অন্তঃকরণ। গুরু হওয়ার ইচ্ছা নাই, ইচ্ছা নাই, ইচ্ছা নাই, 3 সত্য করে বললাম, কারণ আমাকে গুরু হতে হবে। বোঝা গেল? আমার গুরু হওয়ার ইচ্ছা নাই, গুরু হওয়ার ইচ্ছা নাই, ইচ্ছা নাই, 3 বার বললাম। কেন ইচ্ছা নাই? কেন আমাকে বাস্তব গুরু হতে হবে, কেন গুরু হওয়ার ইচ্ছা নাই। কাজেই 24 গুরুর থেকে শেখা যায়। আমার যদি চোখটাকে খোলা রাখি, তাহলে একটা বাচ্চার থেকেও আমি শিখে নিতে পারি। আমার যেহেতু অভিমান রয়েছে, আমি মালিক, বাচ্চা থেকে শিখি না। আমি তো অনেক ছেলেবেলে থেকে শিখে ফেলি অনেক কিছু, এখনও আমি দেখি ঘটনাটা, দেখে চুপ করে শিখে ফেলি। এ রঘু এই করছে, ওই করছে, কে শিখে ফেলি। ভালো মন্দ করলে সেটাকে নেগেটিভ আমাকে শিক্ষা দিয়ে দেয়। যেমন এটা বললাম, নিজের গুরুত্ব হারিয়ে গেল, ভজন নিজের জীবন সর্বনাশ করে আমাকে শিক্ষা দিল, তুমি যেন হয়েও না। তো এইটাই। আবার কেউ ভালো কাজ করলো, তার দেখলাম এইটা করছে ছোটো হয়ে, শিখে ফেললাম। দোষ দেখাটা খুব সোজা, গুণ দেখা যায় না। এই চোখটাই পোড়া চোখ। এই জন্য গৌরকিশোর বাবাজি মহারাজ বলতেন, প্রতিদিন সকালে উঠে নিজের মনকে 22 ঘা জুতো মারতে হবে, 108 বার। গৌরকিশোর বাবাজি, এই দুষ্ট মন, একে সকালবেলা উঠে নিজের চপ্পল দিয়ে মারতে হবে, এখানে দিয়ে শিক্ষা দিতে হবে।
যেমন বলছিলাম না, বাবার চারিপাশে অনেক লোক ঘিরে থাকতো, তারা কেউই বাবাকে চিনত না। তার চারিপাশে অনেক লোক ঘিরে রয়েছে, কিন্তু বাবা যে কে, কি করে, কেউ জানত না। আর লোকে সিদ্ধ মহাত্মা তার কাছে আসতো, ওরা প্রমাণ করতো আমরাও এনার প্রিয়জন। কিন্তু প্রভুপাদ বলছেন এদেরকে বাবা, পরমহংস বাবা কোনোদিনই লাথি মেরে তাড়িয়ে দেন নাই, তাদেরকে কোনোদিনই তাড়িয়ে দেন নাই, আবার তাদেরকে কোনোদিনই অন্তর থেকে গ্রহণ করেন নাই। আমি যদি এরকমভাবে গুরু বৈষ্ণবের সঙ্গে থাকি, লাভ হবে? বুঝে গেল? লাভ হবে কি? আমি সঙ্গে রইলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না তা অন্তঃকরণ। তো তার সঙ্গে থাকার মানে হলো তার অন্তঃকরণ বুঝে সঙ্গে থাকা, তার সিদ্ধান্তের সঙ্গে, আদর্শের সঙ্গে আমার নিজ ইচ্ছার কোনো মূল্যই নাই। আমি কে? আমার ভালো লাগে না, আমার ইচ্ছা নাই, আর আমি কে এটাই তো বুঝলাম না। আমি তো এখনও রেখে দিয়েছি আমার অভিমানটা, তার লাভ কী হলো? যখন গুরুদেবের ইচ্ছা আমার ইচ্ছা হলো, তখন তো শরণাগতি হয়নি। কাছে থাকলে শরণাগতি হয় না, কাছে থাকলে শরণাগতি এরকম কোনো কথা নেই। ওই তো চারিদিকে ঘিরে রয়েছে। প্রভুপাদ বলছেন তাদেরকে তিনি অন্তঃকরণ থেকে কোনোদিন গ্রহণ করতে পারেন নাই। তার জন্য দোষী বাবা নয়, দোষী ওরাই। বাবা রাত্রিবেলা ডাকছেন নাম ধরে, কোথায় গেলেন কোথায় গেলেন, কেউ সাড়া দেয় না। সকালবেলা বলছেন আপনাকে রাত্রিবেলা এত ডাকলাম, কোথায় ছিলেন? কেন? এখানেই তো ছিলাম, আপনি দেখতে পান না, আমি কি করব? এরকম বললেন, ও আপনি এখানেই ছিলেন, ঠিক আছে। পরের দিন আবার কি হলেন, বাবা চোখে দেখতে পান না, এরকমভাবে গিয়ে বিছনা হাত রাখছেন, নাম করে ওকে কোথায় গেলেন কোথায় গেলেন বলে, বিছনা নেই। পরের দিন বললেন আপনাকে অনেক খোঁজ করেছিলাম, রাত্রিবেলা নেই, আপনি চোখে দেখতে পান না, কি করবেন আপনি? তা আমি তো কাজেই ছিলাম। তখন বাবা রেগে, ওদের রাগটাও কিন্তু মঙ্গলের জন্য। গুরু বৈষ্ণব যখন আমি গালাগাল দেয় না, মারে, ওটা মঙ্গল। মূর্খ মানুষ বোঝে না, ওরা প্রতিহিংসা, ও প্রতিহিংসা নেওয়ার জন্য যায়, এই যে আমায় মেরেছে আমি দেখে নেবো, এরকম করে। তো বাবা তখন রেগে বলছেন, আরে বাবা এত তুচ্ছ জিনিসের জন্য মিথ্যে কথা বলার দরকারটা কি? আপনারা নাকি গৌরাঙ্গের ভজন করতে এসছেন, এত সামান্য তুচ্ছ জিনিস, দুর্গন্ধ দূষিত, এইগুলো পাওয়ার জন্য আপনার মিথ্যে কথা বলতে হয়? যান না, কত যাবেন, অসুবিধে কী আছে? তো বাবা জানেন কে কি করে। এইভাবে আমরা গুরু বৈষ্ণবকে ঠকাতে চাই, কিন্তু ঠকানো যায় না তাদের, তারা সবই উপলব্ধি করেন। 24 গুরু, এখানে দেখা গেল 24 গুরুর থেকে তিনি নেওয়ার পর তার দেহকে গুরু বলে যেসব কথা আলোচনা হয়ে গেছে সব কিছু, তারপরে এই 24 গুরু বলবার পর, নিজ দেহকে গুরু বলবার পর, এবারে এই অবধূত সন্ন্যাসী আমাদের শিক্ষা দিয়েছেন, এই যে সুদুর্লভ এই দেহ প্রাপ্ত হওয়ার পর আপনাদের অতি সাবধানে, আমি এই বাচ্চাটাকেও বলে দিয়েছি সেদিনকে, দেখ প্রতি জন্মে কিন্তু বাবা মা পাবি, কোটি কোটি জন্মে, আর গুরু বৈষ্ণব নাহি মিলে বজ হয়ে যায়। বাবা মায়ের এইটি তাদের কর্তব্য মনে করে যে আমার ছেলের সুখ স্বাচ্ছন্দ্য, ওরা বাবা এলেও আমি সামনে একই কথা বলব, আমার সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, আমার সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, এটা মা বাবার ধর্ম। কিন্তু গুরু বৈষ্ণবের ধর্ম কি? তারা চান এর পারমার্থিক মঙ্গলের নিশ্চিত করা। ওরা চাইবে শরীর, রক্ত মাংসের শরীরটায় কীভাবে ভালো থাকবে, এসিতে থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, নরকে যাবে, এইগুলোর ব্যবস্থা ওরা করবেন। তাহলে সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, এটা কর্তব্য বোধ করেন কারা? পিতামাতা। ওরা তো পারমার্থ বোঝেন না, বোঝেন কি? তারা নিজেরাই বোঝেন না, তারা অপরকে কী বোঝাবেন? যেটা প্রহ্লাদ মাঝে অন্ধায় যথান্ধই রূপনীয় মানম, এ নিজেই অন্ধ, কিছু বোঝে, কাকে বলবে? আগে তো নিজে দেখ, নিজে দেখতে পারেনি, অপরকে কী করে শিক্ষা দেবে? হ্যাঁ, কত বছর থেকে প্রভুপাদের কাছে চলে গেল না? কত লাইন আনলো, কত কথা বললো, বক্তৃতা দিল, কীর্তন করলো, এটা কোনো কথা না।
এগুলো অভিমানের কোনো কারণ নেই, এটা নির্ভর করে না। কাজেই পিতামাতার দায়িত্ব হলো সন্তানের জড় সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। আমার ছেলেটা সুখে থাকে, ভালো করে ভালো বাড়িতে থাকে, তো ঘর আছে। এর মা বলছে, ঘর কোথায় আমার ছেলে থাকবে, আপনি যে বলছেন আশ্রমে। এর মা বলছে, ওর মা, ঘর কোথায়, ঘর চাই তো, খাওয়া দাওয়া চাই। বলছে, হ্যাঁ আমি আপনার ছেলেকে নর্দমায় ফেলে দেবো, আপনি যান, কোলে করে নিয়ে যান। পাগলের দল সব, উন্মাদ, আমার কাছে আসে সব। এই হলো কথা। আরে সবচেয়ে ভালো আমি ছিলাম গুরুমায়ের কাছে, যাই খেতে পেয়েছি। জানেন তো, ভিক্ষায় যেতে এসে কিছু খাওয়া নেই, ঠিক আছে তাই। কি আনন্দটা তো ওনাকে দেখলেই আনন্দ, আর খাবো কি? ওনাকে দেখলেই আমার লাই নাড়তাম কুকুরের মতো। কি আনন্দ, এই যে এসে গেছি আসল জায়গা, তো কি আশ্চর্য। হ্যাঁ, এটাই তো আনন্দ, এটাকে বলে ভালোবাসা। কিছুই করতে পারলাম না তার জন্য। তো সেখানে বলছেন গুরু বৈষ্ণবের দায়িত্ব থাকে কি, এই আমার এই সন্তানগুলোর পারমার্থিক যেন ক্ষতি না হয়, পারমার্থিক উন্নতি হোক, পারমার্থিক স্বার্থ, আমার এই ছেলেপেলেগুলোর পারমার্থিক স্বার্থ যেন। খাওয়া দাওয়া তো সে তো থাকবেই, ওরা কিছু বলে এদেরকে দিয়ে দিও, এ তো থাকবেই। চব্যচস্য লেহপেয় ওরা খেতে যায় না, ওরা ভক্ত আস্বাদনে সদা তৃপ্ত রয়, আছে না বাংলায়, যেটা সংস্কৃততে বলা আছে, চতুর্বিদোষী ভাগবত প্রসাদ সাদান তৃপ্তান হরিভক্তি সংজ্ঞান কিতৈব তৃপ্তিম ভজত, এতে বলছে। বাংলাতে বলছেন কি, ভক্ত আস্বাদনে সদা তৃপ্ত রয়। হ্যাঁ, কি আনন্দ হয়। গুরু মহারাজ খেতে পেতেন কি, হ্যাঁ, বেলসিদ্ধ এটা ওটা খেতে, আর ওয়া বাবা প্রসাদ পেয়েছে, প্যালেটেবল হয়েছে তো, মানে স্বাদ হয়েছে তো, সুন্দর রান্না করছে, বলতে কি আনন্দ। ভক্তরা খেতে দেন, ওনার আনন্দ, উনি খান না ভাই, এটা বিচার না। এটা আমরা বুঝি না, আমরা মনে করি রক্ত মাংসের দেহ খাইয়ে দেয় একটু, এটা নয়, এটা হয় না। এই জন্য অবধূত সন্ন্যাসী শেষে সাবধান করে বলছেন, এই সুদুর্লভ মনুষ্য জন্ম। আমি বাচ্চাটাকে বললাম, দেখ এর পরের জন্ম কিন্তু প্রভুপাদের বংশে আসতে পারবি এমন কোনো গ্যারেন্টি নেই, জেনে রাখিস। হ্যাঁ তাও তো বটে, বাড়ি যাচ্ছিস যা, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এই জন্ম যদি খেলা ফেলা নষ্ট করবি, আর কিন্তু পাবি, আর তোকে কেউ ভালোবাসবে না, ভালোবাসা দেখাবে। তুই যেই জায়গা থেকে বেরিয়ে এসছিস 12 লক্ষ 14 লাখ টাকা দিয়ে, হ্যাঁ তুই পাগল বলে, আর নাহলে ওখানে তোর মরে যাওয়ারই কথা ছিল। ও নিজেও স্বীকার করছে, আমার ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না, আমার মরাই কপালে ছিল। কি করে ফিরে এলাম, কিভাবে ইন্টারনেটে আমি দেখে ফেললাম আপনাকে, বেগে চলে এলাম, মানে আমি মরবারই কথা ছিল, শেষ হয়ে গেছিল সব কিছু। তাহলে এই সুদুর্লভ জীবন লাভ করার পর আমি যে সৎসঙ্গর সুবিধে পেয়েছি, সেই সৎসঙ্গ নেওয়ার জন্য তো সবাই প্রচেষ্টা করছে, কি করছে না, খাবো দাবো ঘুরবো। কই এলাকায় কত লোক সব খাবে দাবে, নয় ওদেরকে বাঁচানো সম্ভব না, কারণ ওরা মরতেই চায়। ওরা প্রতিজ্ঞা করেছে আমরা মরবো, আপনার বাবা কি, আমরা মরবো, তা আমার কিছু করার নেই। কিন্তু অনায়াসে আমি এদেরকে বাঁচাতে পারি না, ওরা করবে না, শুনবে না, কিচ্ছু করার নেই। কীর্তনে হরিকথাতে যদি কাউর আনন্দ না হয়, তাহলে যেন বিরাট বিপর্যয় হয়েছে, হরিকথার সুখ হচ্ছে না, আনন্দ হচ্ছে না, তখন মনে রাখতে হবে বিপর্যয় হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, বুঝে বুঝে সেইগুলো মেকআপ দিতে হবে, নাহলে হবে না। তাহলে লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদ মনিত্যমপীহ ধীয় ধীর তরুণম যতেত ন পতেত, পতেত অনুমৃত্যু যাবৎ নিশ্চয় সাইয়া বিষয় খলু সর্বতঃ সাত। প্রতি জন্মে লোকে বিষয় পায়, প্রতি জন্মে লোকে বিষয় পায়, বিষয় নিয়ে ব্যস্ত হতে হয়, কিন্তু এই শরীর পড়ে যাবেই, আমার বাবারও ক্ষমতা নেই শরীরটাকে রাখবে, এইটি লোকে অনুভব করে না। সামান্য এটা আমার যে শরীরটা থাকবে না, আমাকে যেতেই হবে, এইটি অনুভব করতে। আর ভজন কি করবে,
এই সামান্যটুকু অনুভব করে না যে আমি তো থাকতে পারবো না, জগৎ এ শরীর রাখতে পারবো না, চলে যেতেই হবে। তাই যাওয়ার আগে কিছু করে যাই। বিষয় তো প্রতিজনের শুয়োরও পায়, কুকুরও পায়। আমিও যদি সন্ন্যাসী হয়ে আচার্য হয়ে এইসব গুমুত খেতে আরম্ভ করি, লাভটা কী হলো? লাভ তো কিছু হলো না। বাহাদুরি কি? আরে দুনিয়া মূর্খ লোক, এরা কি বোঝে? আরে তাকালে পরে পুরো বোঝা যাচ্ছে কাঁচা অসুর, ওগুলিতে গিয়ে পাঠ করছে লোকের কাছে, করছে না? দেখলেই বোঝা যায় বাচ্চা এই ছেলেটা থেকে বলে তো অসুর, পুরো দেখলে এরকম, দেখলে মুখ বিকৃত অসুর, কিন্তু এগুলো দিয়ে তো ডাকছে লোকে, বসে পাঠ করাচ্ছে, টাকা দিচ্ছে। আবার আমার বামন গোস্বামী মহারাজ, একবার আমি কলকাতায় কোনো কাজেই ছিলাম, রাত্রিবেলা বামন গোস্বামীর পাশের ঘরে, এইখানে আমি তো ওনারই এক সন্ন্যাসী, আর নাম বলতে চাই না, বামন মহারাজ ঘর থেকে বেরিয়ে বারান্দায় ছুটে যাচ্ছে, তো আমাকে বলছে, দেখেছেন বুড়ো হয়ে গেলে কীরকম হয়? গুরুদেবের দোষ দেখছে। সেবক তাকে টেনে নিয়ে ঘরে যাচ্ছে, উনি বাইরে ঘুরবেন, বুঝে গেল? ওরও গুরুদেবের দোষ দেখছেন। ওই ব্যক্তি বলছেন, মহারাজ এটা বৈশাখ মাস, ইনকামের মাস। কি আমাকে বলছে, আমি হাসছি। কি আমি বললাম, এইখানে চললে ভালো হয়। মহারাজ এ তো বৈশাখ মাস, ইনকামের মাস, এইটি তো ইনকামের মাস। বৈশাখ মাস, মাঘ মাস, এগুলো ইনকামের মাস। তাহলে বুঝতে পেরেছেন ভাষাটা শুনে বুঝে নিন, ওইগুলো সন্ন্যাসী কি জানোয়ার কি বুঝে নিন এবার। ইনকামের মাস, এই হচ্ছে ভাষা। কুলাঙ্গার, পুরো গৌড়ীয় মঠের কুলাঙ্গার, কিচ্ছু করার না। এইভাবেই হবে, উল্টে আপনাকে ধাক্কা মেরে ফেলবে। উল্টে বলবে প্রভুপাদ কোন মঠে ছিলেন, প্রভুপাদ কি গর্গীয় বাবা গুরুদেবের সেবা করেছেন, উল্টে গালাগাল দেবেন প্রভুপাদকে। এরকমই অবস্থা, কিচ্ছু করার না। কাজেই এই শরীরটা পড়ে যাওয়ার আগে, পড়ে গেলে তো হয়েই গেল। শরীরটা যেমন বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে, পড়ে গেল খেতে পাচ্ছি না, এরকম। ওই জন্য শরীরটা থাকতে থাকতে এই শরীরটার সদ্ব্যবহার করতে হয়। যেমন আমাদের চৈতন্য মঠের মা বলা হতো নরহরিবাবুকে, কোনো নিজের জন্য প্রসাদই নেই, খাইয়ে দিচ্ছে। কি ভালোবাসা এর মধ্যে, প্রত্যেককে যত ছোটো বদমাইশি করছে তাদেরকে স্নেহ করা, বোঝানো, সব। ভাবনায় বলেন আমরা তার কাছে থেকে এগুলো শিখেছি, আশ্চর্য। আমাদেরকে দিয়ে তিনি বসিয়ে, এর মধ্যেই পড়াশোনাও হচ্ছে স্কুলের পড়াশোনা স্কুলে হয়ে যায়। সেবা তো ছাড়লে পরে তো কৃপা পাবে না, সেবাটাই তো মেন। সেবা ছাড়লে কৃপা পাবে, সেবা গেল তো সব গেল। গুরু বৈষ্ণবের সেবাকে লাথি মেরে চলে যাওয়া মানে সব চলে গেল। আমার জীবনের অন্ধকার, একবারে পূর্ণ অন্ধকার, আমি সব সমেত এবার নরকে যাব, কিচ্ছু করার না। নিজের চেষ্টায় কোনোদিন উঠতে পারে না। যাই হোক, এখন এইভাবে বলছেন এই অবধূত সন্ন্যাসী বলছে, তুর নাম যতে তো এক্ষুনি, যেটা আমি সেদিনকে বলছিলাম না, প্রপাত বলছিলেন সত্য বস্তু জানবার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড নষ্ট না করে সঙ্গে সঙ্গে বাড়ি, মা বাবা, কে মা বাবা, আমাকে এটা পেতেই হবে। আর তো জীবন তাহলে যাবে কোথায়? জলের তিমি মাছ হয়ে জন্মাবো, জলে তো অক্টোপাস হয়ে জন্মাবো, মাছ হয়ে জন্মাবো, কুকুর হয়ে জন্মাবো। আরে এই কি বুদ্ধিমানের কাজ নাকি? কুত্তা, বেড়াল, বাঁদর হয়ে জন্মাতে পারি তো? এ তো অজস্র জন্ম, আমার কি জন্ম ঠিক, এই জন্মেই আমাকে করতে হবে, আর আমি সময় নষ্ট করব না। এটা হলো বাস্তবিক গুরু বৈষ্ণবের প্রতিজ্ঞা। যারা গুরু বৈষ্ণব সঙ্গ করেননি তারা এটা বুঝবেই নি, ওই মায়াতে খাবে দাও থাকে, বিরক্ত না হলেই ভালো। আরে আমি চাই বিরক্ত করুক, আমি তো বলি বিরক্ত কর, আয় বিরক্ত হলে তো ভালো, কতটা ধৈর্য আছে বোঝা যাবে। বামন গোস্বামী বসতেন না, চারিদিকে হইছে, আগুন জ্বলছে, এর মধ্যে আমি নির্জনে থাকতে পারি। কি করে থাকে? চারিদিকে হইছে, ওই সমস্ত বিপরীত, তার মধ্যে ও নির্জনে থাকছে। এটা কত বড় গুরু কৃপা হলেও হতে পারে। গুরুর পূর্ণ কৃপা যে লাভ করেছে তার কাছে কিছু করা যাবে না। যতই শত্রুতা করো, গালাগাল দাও, ও অপসিদ্ধান্ত বলো, ও ঠিক করে দেবে, তোমাকে অপারেশন করে বার করে দেবে তোমার ভিতরে বিষ, আর কিছু করতে পারবে না।
কেন ও তো আর মুখস্থ করে কথা বলে না তোমার মতো, তুমি লেকচার দিতে যাবে মুখস্থ কী যেন হলো, আবার একটা লাইনটা দেখলো। গুরু বৈষ্ণব এরকম করে না, ও তো স্ফূর্তি হয়, মঙ্গলের জন্য স্ফূর্তি হয়। এখানে বলছেন তাহলে সঙ্গে সঙ্গে উইদাউট ওয়েস্টিং ইভেন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, সঙ্গে সঙ্গে সেই সত্যবস্তুকে পাওয়ার জন্য সাহস দেখাতে হবে। সত্যবস্তু মুখোমুখি হওয়ার সাহস সবার নাই, কিছু দূর জ্ঞান ভয় পেয়ে যায়, আরে এরপরে কি হবে, পারে না। সত্যবস্তুকে মুখোমুখি হওয়ার মতো সাহস সবার নাই। সত্যবস্তু বললেই যে গ্রহণ করবে এমন কোনো কথা নেই, কালকে আলোচনা করব। এখানে আমাদের অবধূত সন্ন্যাসী বলছেন এই সমস্ত এদের থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। एवं संजात वैराग्य विज्ञान लोक आत्मनि विचरामी महिम एताम मुक्त संगो अनहंकृत। আমার অভিমান বলে সব চলে গেছে, মানুষের অভিমানই যাচ্ছে না, বড় সাধু দেখাচ্ছে। 5 বার চান করলে বড় সাধু হওয়া যায় না, একে ছোবো না ওকে ছবি না, সে তো আছেই। এটা যা পবিত্রতা রক্ষা করতে হয় তো কারণ আছে, করতে হয়, তা তো ঘৃণা করে না। কিন্তু বাস্তবিক পবিত্রতা হলো হৃদয়ের মধ্যে গুরু বৈষ্ণবের আসন, হৃদয়ের মধ্যে গুরু বৈষ্ণবের আসন, জগন্নাথের আসন আছে কি না বললাম, সেটা হচ্ছে সততম স্মর্তব্যম বিষ্ণু বিস্মর্তব্যম ন জাতু উচিত। এটা বিধি এবং নিষেধের একটাই, যতবার চান করো যা করো, তোমার হৃদয়ের মধ্যে গুরু বৈষ্ণব ভগবানের স্মৃতি আছে কি না। যদি থাকে, আমি অক্ষয় তৃতীয়ার দিনে হরিকথা আলোচনা করব, যাদের গুরু বৈষ্ণবের স্মৃতি থাকে বা আছে, কোনো বাবার ক্ষমতা নেই, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র কিচ্ছু করতে পারে। আমি ওপেনলি বলি, তোদের ইচ্ছা হয় কর, আমার বিরুদ্ধে করে যা ইচ্ছে, কত করেছে, কিচ্ছু করতে পারে, কিচ্ছু করতে পারে না, বিপদে ফেলবে, পলিটিক্স করবে, তন্ত্রমন্ত্র করবে, কিচ্ছু করতে পারে। আর সামান্য একটু হয়তো অসুস্থ হয়ে আর ঠিক হয়ে গেল। ভগবানের ইচ্ছায় আমারও জানা আছে, ইচ্ছে করলে শাস্তি দিতে পারি, কাছে যাব না, দূর থেকে, কিন্তু করি না, এগুলো নিয়ম নয়। যেহেতু আমার কেউই শত্রু নয়, এই বিচারটা আমার মধ্যে আছে, আমার কেউ শত্রু, আমাকে কড়া কথা বলতে হয়, না বললে নয়, কিন্তু কেউ তো আমার শত্রু নয় বাস্তবে। তারপরে বলছেন নহি একস্মাদ গুরুর জ্ঞানম সুস্থিরম স্বাত সুপুষ্কলম। একজন গুরুর থেকে মন্ত্র নিয়ে নিল, কিন্তু শিক্ষাগুরু না হলে তো জ্ঞানটা পুষ্টি হবে না। গুরুদেব মন্ত্র দিয়ে দিল, হয়তো চলেও গেল জগৎ থেকে, তা বাকি জ্ঞানগুলো তো পেলাম না, শিক্ষাগুরু তো। এই জন্য বলছেন এক গুরুর থেকে মন্ত্রটা নিলে সম্বন্ধ জ্ঞান করলো, কিন্তু সেই গুরুর যদি বয়স থাকে বা অনর্গল বলে যায়, তাহলে হয়তো তুমি অনেক শিক্ষা পেতে, এরকম কমই হয়। এরকম দীক্ষা নিয়েছে অনর্গল শুনে যাচ্ছে, এরকম ভাগ্যে হয়ই না। কোথায় হয়? অনেকেই দীক্ষা নিয়েছে, সেটা হলে তো অনেক শিক্ষা পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দীক্ষাগুরু থেকে যে শিক্ষা, এটা অনেক সময় শরণাগত হয়ে গেলে হয়, গুরুর জ্ঞান আসে, কিন্তু সবসময় হয় না, শরণাগত হতে পারিনি পরিপূর্ণরূপে, পরে যখন হবে হবে। এই জন্য অনেক গুরু শিক্ষাগুরুর থেকে অনেক শিক্ষাগুলো উনি নিয়েছেন, এই কথা দাবি করলেন। নহি একস্মাদ গুরুর জ্ঞানম সুস্থিরম স্যাৎ সুপুষ্কলম ব্রহ্মৈতদ অদ্বিতীয়ম বৈ জ্ঞাতে বহুধ ঋষিভি। বহুধ ঋষিভি যেখানে বলছেন এক গুরুর নিকট প্রাপ্ত জ্ঞান হয়তো তোমার ক্ষেত্রে, তুমি হয়তো পুরো কিছু বুঝলে না, তোমাকে শিক্ষাগুরু দরকার। দেখো এই যে অদ্বিতীয়, এই যে ব্রহ্ম, এই ব্রহ্মকে ঋষিগণ বিভিন্নভাবে দর্শন করেছেন, একই ব্রহ্মকে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আজকেও বলছিলাম, একটা যখন হিরে থাকে, হেরা বড় হিরের, এখান থেকে দেখলে নীল আলো আসছে, ওখান থেকে লাল আলো, বিভিন্ন জায়গাতে। ভাগবত এরকম, ভগবান এরকম, গুরু বৈষ্ণব এরকম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়। এইভাবে ভগবান এবার বলছেন, এতক্ষণ ভগবান যে বলছিলেন উদ্ধবকে, বলছেন ইত্যুক্তা, এইভাবে বলে সযদুহু বিপ্র স্তম আমন্ত্র গভীরধি। যদু মহারাজ এই সম্মানীয় সন্ন্যাসীকে, অবধূতকে
বিরাট পরিমাণে সম্মান জানালেন, জানিয়ে সব সুস্থির হলেন। এবার তার চরণ বন্দনা করলে রাজ্ঞৌ যজৌ প্রীত যথাগতম। এইভাবে অবধূত বিপ্র রাজা যদুকে এইরূপ বলে তার দ্বারা সম্মানিত হয়ে আমন্ত্রিত হয়ে বন্দনা করে উত্তম রূপে পূজিত হয়ে যথাস্থানে গমন করলেন। কেন সে কোথা থেকে এসছেন কেউ জানে না, যেমন সুখদেব গোস্বামী কোথা থেকে এসছে কোথায় যাবে কোনো ঠিক নেই। হে উদ্ধব, আমাদের এই যাদব বংশের পূর্বপুরুষ যদু অবধূতের বাক্য শ্রবণ করে সর্বাঙ্গ, এই যে বলছেন শ্রবণ করে সর্বসঙ্গ এই দুঃসঙ্গ পরিত্যাগ করে চিত্তকে সমাহিত করতে পেরেছিলেন আর শান্ত হয়ে গেলেন। এত বড় জ্ঞানগুলো আস্তে আস্তে যখন শুনলেন, অভিজ্ঞান হলো, তখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো এইভাবে আমার বংশের যে যদু মহারাজ এইভাবে অবধূতস্থান থেকে এত গভীর জ্ঞান প্রাপ্ত হয়ে সুস্থির হলেন, তাকে পুজো করলেন, আর করার পর অবধূত নিজ স্থানে চলে গেলেন। তার তো অবধূত, তারা কোথায় যান, কোথায় থাকেন? সুখদেব গোস্বামী কোথা থেকে এলেন? কে ডাকলো? এই যে পরীক্ষিত মহারাজকে হরিকথা আরম্ভ করলে কোথায় কে ডেকেছে? তাকে কেউ ডেকেছে? ল্যাংটো একটা কাপড়ও নেই, কিছু চায়ও না, আনন্দ। আনন্দটা যখনই লোকে বাইরে খুঁজতে চায় তখন সে ঠকে যায়। যে ব্যক্তি আনন্দকে বাইরে খুঁজতে যায়, ভালো খাওয়া, ভালো মন্দ, ভালো থাকবো, আরামে থাকবো, আমার, সেই লোক ঠকে যাবে, সেই লোক পাবে না কিছু। আনন্দটা ভেতরে আছে, এটা এখনো পর্যন্ত লোকে বোঝে না। ভজন শুরুই হয় না, মনে করছে অনেক ভজন করে ফেললাম, কিন্তু ভজন শুরুই হয় না, বোঝে না। কাজেই অবধূত বচঃ শ্রুত্বা পূর্বেশম নঃ সপূর্বজঃ সর্বসঙ্গ বিনির্মুক্ত সমচিত্ত বভূবঃ। এইখানেই শেষ, আজকে শেষ হলো। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংসায়াম সংহিতায়াম বৈয়াসক্যাম एकादश स्कंदे भगवद उद्धव संवादे अवधूत गीतम नवमोध्याय समाप्तः। वाञ्छाकल्पतरुश्च कृपा जेवामयिषे कितसौहृदार्था जनेषु देहान्तरवार्तिकेषु गेहेषु जयात्मो जरातिमत्सु न प्रीति जुगुता जवदाथाश्च लोके। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।